চলে যাওয়ার জন্য তো কোনো সময় নির্ধারিত নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো সময় নির্ধারিত নাই যে সকালে যাবে না দুপুরে যাবে, দুপুরে যাবে না বিকালে যাবে, বিকালে যাবে না সন্ধ্যায় যাবে, রাত্রে যাবে না দিনে যাবে। সময়ের কোনো নির্ধারিত সময় নেই, কোনো বয়সও নির্ধারিত নাই। যুবক থাকবে বৃদ্ধ যাবে না, বৃদ্ধ থাকবে যুবক যাবে, ছোট থাকবে না বড় যাবে, বড় থাকবে না ছোট যাবে। কোনো সময় তো নির্ধারিত নাই, কোনো বয়সও তো নির্ধারিত নাই। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? কোথায় আছি এটা বিষয় না, পজিশন কি এটা বিষয় না, এটা দুনিয়ার বিষয়। মানুষ দুনিয়াতে সোসাইটি দেখে, কার বাড়ি কোথায় এটা দেখে। বিয়ে শাদিতে মানুষ বাড়িঘর দেখতে আসে, বিয়ে শাদিতে ছেলের অবস্থান শুনতে আসে, অবস্থান তালাশ করে তার অবস্থান কতটুকু, পজিশন কতটুকু, দুনিয়ার বিষয়। যার কাছ থেকে আসছি, যার কাছে যাব তার বিষয় না। ভালো মতে বুঝেন, কাজে দিবে কিন্তু, নাইলে বড় পস্তাইতে হবে, নাইলে ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে যিনি কবরস্থানে বসে কাঁদতেছিলেন। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কেউ মারা গেল? বলছে না। বলছে প্রয়োজন? বলছে তাও না। বলছে তাইলে কবরস্থানে বসে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? বলছে বেটা বুঝাইলে কি বুঝবে? বলছে বলো বাবা। বলে দেখতেছি এই কবরস্থানের লোকগুলাকে, যতদিন দুনিয়ায় ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু বেশিরভাগ লোকেই হাত উঠাইতো না। এই মজমায় কেউ নাই, প্রতিদিন নির্জনে যায় একবার হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেন। এই মজমায় কেউ নেই। মানুষের সামনে না চায়, নির্জনেও যদি চাইতো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তো বলে ইউহিব্বুল আফওয়া, আমি মাফ করাকে ভালোবাসি, মাফ করাই আমার স্বভাব। নাইলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? কি বলেন? আল্লাহ কি আল্লাহ না? চিনেন আল্লাহর পাওয়ার কতটুকু? হ্যাঁ, আরে চিনেন আল্লাহর পাওয়ার কতটুকু? কখনো তো পাবি না আল্লাহর পাওয়ার কতটুকু। আল্লাহ বলছে আকাশ দেখলে বুঝে আসবে আমার পাওয়ার কতটুকু। তারাউনাহু বিগাইরি আমাত, কোথাও তুমি খুঁটি পাবে না। একটা না 60টা দাঁড় করায় রাখছি, এটাই আমার পাওয়ার। জমিনটাকে পানির উপরে বিছায়া রাখছি, এটাই আমার পাওয়ার। হুকুম দিয়া নদী নালা প্রবাহমান করছি, এটাই আমার পাওয়ার। পাহাড় ফাইরা ঝর্ণা বাহির করছি, এটাই আমার পাওয়ার। আরো দেখামো? বুঝের মানুষ হলে একটা দিয়েই বোঝে। মা বোনরা একটা ভাত টিপেই বোঝে পুরা পাতিলের ভাত হয়ে গেছে, প্রত্যেকটাকে টিপা দেখতে হয় না। বুঝের হইলে এতটুকুই বুঝবেন, নাইলে বুঝবেন না। সারা জীবন বুঝাইলেও বুঝবো না। বিদায় অবস্থান কি এটা আমার বিষয় না, কোথায় বাস করি এটাও বিষয় না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, অচিরেই যাব, সত্য অচিরেই যাব। কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু? ওই প্রস্তুতির জন্যই তো আমার পিছনে আল্লাহর বাজেট, নাহলে আল্লাহ আমাদেরকে পালতেন কেন? মাটিতে তো মিশিয়ে দেওয়া উচিত ছিল। দুনিয়ার কোনো ব্যক্তিত্বমান ব্যক্তির কথায় মিল না হইলে সেই তো কতজনকে উঠায়া দেয়। হ্যাঁ, নইলে বাংলাদেশে কি বলে এটাকে আয়নাগর হইল কেন? অতীত হয়েছে, ভবিষ্যৎও হইতে পারে। এমন না যে আয়নাগর বিলুপ্ত হয়ে গেছে, ভবিষ্যৎও তো হইতে পারে, না হইতে পারে না। আমরা তো সামান্য দেখি, একটু মতের মিল না হইলেই বেকা, ঠিক না? একটু মালিকের লোকে না বললেই চলন্তমান গাড়ির থেকে নামায় দেয়, নাম তুই, তোর মতো কর্মচারীর অভাব নেই, নাম।
কানে দৈরা নামায়া দেয়, ঠিক না? পায়ে ধরলেও মানতে চায় না, ঠিক না? বিবি বাল বাচ্চার কথা বললেও মানতে চায় না। সত্য না মিথ্যা? হ্যাঁ, মানুষ তো মানে না। উচিত তো ছিল মাটির সাথে মিশিয়ে দেওয়া। 24 ঘন্টা যিনি বাজেট ব্যয় করে আমাদের পিছনে, 24 ঘন্টা কাটটা বুক করেন। খালি মুখ দিয়া বলেন, কোনোদিন ভাবেন না কি বুক করেন? না নারী ভাবে, না পুরুষ ভাবে, না যুবক ভাবে, না বৃদ্ধ ভাবে। একটা দেখাইতেছি, পানির দামে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 30 টাকা লিটার হিসাবে, 30 টাকা। এই গাজীপুরে কোনো হাসপাতালে 30 টাকা লিটার অক্সিজেন নাই। চ্যালেঞ্জ। বিল দিয়া যেতে হবে। কোত্থেকে দিবা এটা আমরা বুঝি না। বিল দাও, তারপরে লাশ দিব, এর আগে দিব না। 30 টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হইতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। আমরা 550 লিটার অক্সিজেন ডেলি নেই। এই ওয়েদার থেকে। অথচ দুনিয়া বলে গাজীপুর শহর, ঢাকা শহর বসবাসের যোগ্য না। দূষণ যুক্ত শহর, মুক্ত শহর না। গাজীপুরে চতুর্দিকে ফ্যাক্টরি, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয়। একটা কেমিক্যালও মানুষের স্বাস্থ্যের জন্য না, স্বাস্থ্যকর না। সব কেমিক্যাল স্বাস্থ্যের বিরুদ্ধে। কিন্তু আমরা তো স্বাস্থ্যবানই। আজ পর্যন্ত আল্লাহ অক্সিজেনের ভিতরে লাগতে দেয় না। হয়তো কারো গায়ে লাগতে দিছে, কিন্তু অক্সিজেনে লাগতে দেয় না। সারা বাজারই তো হাইব্রিডে ভরা।